নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে, সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেলে ডব্লিউবি জব রিপোর্টে। আজকে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, যেটা সহায়ক ভলেন্টিয়ার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এইখানে একটি দুটো পোস্ট নয়, ম্যাক্সিমাম এখানে যে পোস্ট সেটা হলো 24,492টি পোস্ট আছে বা পদ আছে। এটি একটি সরকারি মতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অনলাইনে তোমরা আবেদন করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকে বা তারও বেশি যদি কোয়ালিফিকেশন থাকে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই পোস্টগুলোর জন্য। শেষ তারিখ 15ই জানুয়ারি আবেদনের শেষ, কারণ বিজ্ঞপ্তিটি কিন্তু অনেক দিন আগে প্রকাশিত হয়েছিল। 15 জানুয়ারি এক্সটেনশন করেছে এই বিজ্ঞপ্তির অনুযায়ী রিক্রুটমেন্টের নোটিফিকেশনের অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, তো তার জন্য ভিডিওটা বানানো, কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে, কিন্তু 15 জানুয়ারি 2026 এর এক্সটেনশন করিয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশনের আন্ডারে। এর আগে এরকম সুযোগ কখনো পাননি, আশা করছি আপনারা। চলুন দেখে নেওয়া যাক পুরো বিষয়টি, যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারলে এই চাকরিটি পেতে পারেন এবং কোন কোন পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে তা নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটি স্কিপ করবে না, সরাসরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার পর থেকে অনুরোধ রইল। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এখানে যে বিষয়টা সেটা হলো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নোটিফিকেশন ডেট 27 সেপ্টেম্বর 2025, মানে অনেক দিন আগে বের হয়েছে। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 15 অক্টোবর 2025। এবার আরেকটা জিনিস দেখছো যে রেড লাইনে, মানে রেড কালারে লেখা 15 জানুয়ারি 2026 এক্সটেন্ড, মানে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। পেমেন্ট ফিস দেওয়ার সময় রয়েছে 15 জানুয়ারি 2026। ফাইনাল সাবমিট করতে পারবে অ্যাপ্লিকেশনটি, সেটা 18 জানুয়ারি 2026। কারেকশন ডেট দেওয়া হয়নি, অ্যাজ পার শিডিউল, মানে তারা দিয়ে দেবে তাদের মতে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নোটিফাইড লেটার, এক্সাম ডেটের জন্য নোটিফাইড লেটার এবং রেজাল্টের ডেটের জন্য নোটিফাইড লেটার, মানে এখানে সমস্ত কিছু করার পরে তারাই অ্যাডমিট কার্ড, এক্সাম ডেট, রেজাল্ট ডেট সমস্ত কিছু ওয়েবসাইটে প্রকাশিত করিয়ে দেওয়া হবে। যারা এই জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীরা রয়েছেন তাদের জন্য 100 টাকা লাগবে। যারা এসসি এসটি পিডব্লিউডি প্রার্থী রয়েছেন তাদের জন্য 100 টাকা লাগবে, মানে এখানে কোনো ভেদাভেদ নেই। এসসি এসটি, ওবিসি, জেনারেল, পিডব্লিউবিডি সবার জন্য কিন্তু একই এখানে আবেদন ফিস দিতে হবে। সেটা দিতে হবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, অফলাইন, যেভাবে দেবেন সেভাবে গ্রহণ হবে। দেখো, এখানে কিন্তু টোটাল মিলিয়ে 24,492টা পোস্ট রয়েছে। এবার হলো এডুকেশন কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব। দেখো, যারা এই ভ্যাকেন্সিসের জন্য আবেদন করবেন 24,492টি পোস্টে, এখানে তাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বা সেম যদি শিক্ষাগত যোগ্যতা কোনো সাবজেক্টে থেকে থাকে, মানে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, তাদের জন্য উচ্চ মাধ্যমিক পাশই ধরা হবে। এবার যারা 2025 বা 24 পাস করেছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো, বেতনের কথা যদি বলি, এখানে বেতনের কথা বলা রয়েছে যে পে স্কেল 5,200 টাকা থেকে শুরু করে 20,200 টাকা পার মান্থ, মানে প্রতি মাসে। পে লেভেল 4 হিসাবে বেতন দেওয়া হবে, সাথে গ্রেড পে দেওয়া হবে, যেহেতু এটি একটি সরকারি সেন্ট্রালাইজ জব। 1,900 টাকা থেকে শুরু করে 2,400 টাকা গ্রেড পে দেওয়া হবে। অ্যালাউন্স মানে যা যা দেওয়া হয়, HR অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স, টিফিন অ্যালাউন্স, যা যা দেওয়া হয় সমস্ত কিছু এখানে অ্যালাউন্স অ্যাড হবে। মানে ধরে নিতে হবে বেতন 30 থেকে 35,000, তার উপরে হতে পারে।
এটি একটি সরকারি চাকরি, তাই সরকারি মতনই এখানে রিক্রুটমেন্ট করবে, তাদের প্রসেস চালিয়ে যাবে। প্রিলিমিনারি রিটেন এক্সাম হবে, যারা পাস করবেন তারা মেন্সে উঠবেন, মেন্সে পরীক্ষা দেবেন, এবং যারা মেন্সে পরীক্ষা দেবেন তাদের স্কিল টেস্ট হবে। তাদের স্কিল টেস্ট দেওয়ার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই সমস্ত হওয়ার পরে মেডিকেল এক্সামিনেশন হওয়ার পরে সিলেক্টেড হবে প্রার্থী, এবং তারাই এই চাকরিটি গ্রহণ হবে। এতগুলো এই পোস্ট শুধুমাত্র যে একটা ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করা হবে সেটা নয়, সমস্ত ক্যাটাগরি আলাদা আলাদা রয়েছে, এবং তা নিয়ে আলোচনা করব। প্রথম দেখো, মহিলারা রয়েছে এবং ছেলেও রয়েছে, ঠিক আছে। আনরিজার্ভ টোটাল ছেলে রয়েছে 10,753টি পোস্ট, এবং মেয়েদের জন্য 3,517টি পোস্ট। এসসি যারা রয়েছেন তাদের ছেলেদের জন্য 3,407টা পোস্ট, এবং মেয়েদের জন্য 1,184টা পোস্ট। যারা এসটি রয়েছেন তাদের 231টা পোস্ট, এবং যারা মেয়েরা রয়েছেন তাদের জন্য 56টি পোস্ট আছে। ব্যাকওয়ার্ড ক্লাস মানে এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসে যারা প্রার্থীরা রয়েছেন তাদের জন্য, ছেলেদের জন্য 4,185টা পোস্ট রয়েছে, মেয়েদের জন্য 1,452টি পোস্ট রয়েছে। ব্যাকওয়ার্ড ক্লাস মানে বিসি, তাদের জন্য 2,678টি ছেলেদের জন্য পোস্ট রয়েছে, এবং মেয়েদের জন্য 883টা পোস্ট রয়েছে। বিসিডব্লিউর জন্য মানে মহিলাদের জন্য এখানে কোনো পোস্ট নেই, পুরুষরাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 811টি পোস্টের মিলিয়ে। তারপরে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য ইডব্লিউএস যাদের বলা হয়, ছেলেদের জন্য 2,427টা পোস্ট, 27টা পোস্ট, এবং মেয়েদের জন্য 769টা পোস্ট। টোটাল ভ্যাকেন্সি মেয়েদের জন্য 7,816টি পোস্ট, এবং ছেলেদের জন্য 24,492টি পোস্ট। মানে ভিডিও শুরুতে আমি যেটা বলেছিলাম যে 24,492 যেটা পোস্টটা রয়েছে শুধুমাত্র সেটা ছেলেদের জন্য রয়েছে, মেয়েদের জন্য আলাদা কিন্তু এখানে পোস্ট আছে। এবার আসল চেহারায় আসলাম, মানে বয়স যারাদের আনরিজার্ভ রয়েছেন তাদের 18 থেকে 37 বছর হতে হবে। আনরিজার্ভ মেয়েদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, মানে 3 বছর এক্সট্রা ছাড় মেয়েদের জন্য। আদার ব্যাকওয়ার্ড ক্লাস 3 বছর ছাড়। ইকোনমিক্যালি ওয়েকার সেকশনের জন্য এখানে 3 বছর ছাড়। এসসিদের জন্য এখানে 5 বছর ছাড়, এসটিদের জন্য 5 বছর ছাড়। গভর্নমেন্ট এমপ্লয়ার যারা রয়েছেন তাদের জন্য এখানে 5 বছর ছাড় দেওয়া হচ্ছে। এবার মিলিয়ে নাও যে সমস্ত পোস্টগুলো রয়েছে এই নোটিশে। প্রথম রয়েছে লোয়ার ক্লাস ক্লার্ক, এদের বেতন 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পে লেভেল 2 হিসাবে বেতন দেওয়া হবে। রেভিনিউ স্টাফ 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পে লেভেল 2 হিসাবে এখানে তাদের বেতন দেওয়া হবে। পঞ্চায়েত সেক্রেটারি তাদের বেতন 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা লেভেল 3 হিসাবে বেতন দেওয়া হবে। তারপরে ফিলারিয়াসিস ইন্সপেক্টর এদের দেওয়া হবে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা বেতন লেভেল 4 হিসাবে, কারণ তাদের পোস্টের পদবি দেওয়া আছে ইন্সপেক্টর, তাদের বেতনটা একটু বেশিই হবে। টাইপিস্ট কাম ক্লার্ক এদের বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে শুরু করে 81,000 টাকা, এটা হলো পে লেভেল 4 হিসাবে। তারপরে শেষে আছে অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর, এই পোস্টের জন্য 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা কিন্তু বেতন দেওয়া হবে পে লেভেল 4 হিসাবে। মানে সহায়ক ভলেন্টিয়ার পোস্টে অনেকগুলো নতুন ভ্যাকেন্সিস রয়েছে, যেখানে চাইলে তোমরা অ্যাপ্লিকেশন করে চাকরিটি তোমরা নিজের আয়ত্তে আনতে পারো, বা তোমরা এখানে সিলেক্টেড পার্সন হতে পারো। সিলেবাস কি রয়েছে সমস্ত কিছু ভিডিওতে বানাতে চাইতাম, কিন্তু ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে। আমি তোমাদের নোটিশ দিয়ে দেব, বা ট্রান্সলেট নোটিশ তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখানে একটু তোমাদেরকে অ্যাড হতে হবে বা জয়েন হয়ে নিতে হবে। আমি অলরেডি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিয়েছি, ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা নোটিশ দুটোই পেয়ে যাবে। ধন্যবাদ।